হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের কাছে। তো স্কুল খুলে গেছে, দুর্গাপুর থেকে ফিরে চলে এসেছি যথারীতি একদম পুরনো ছন্দে আবার জীবন চলতে শুরু করেছে। তো ছেলেদের এখন স্কুল খোলেনি, ছেলেদের খুলবে তোমার 10 তারিখে, মানে নেক্সট মানডে খুলবে। আমাদের তো ওপেন হয়ে গেছে, তবে বাচ্চারা আসছে না, আমরা টিচাররা যাচ্ছি। সমস্ত রকম এতদিন ধরে বন্ধ ছিল, সব পরিষ্কার পরিচ্ছন্ন করা, স্কুলটাকে ঠিক মতো রেডি করা। ইলেকশন গেছে, আমার তো স্কুলে 2টো বুথ হয় জানো তো। তো সে সমস্ত পরিষ্কার, কি অবস্থা, মানে বেঞ্চগুলো ইউজ করেছে জানো। ভাগ্যিস নাম লিখে এসেছিলাম, সমস্ত বেঞ্চগুলোতে ট্যাগ করে এসেছিলাম যে স্কুলের আর কি জিনিস, এগুলো সম্পত্তি। মানে ইধার উধার করে দিয়েছে, সেসব খুঁজে পেতে সব ব্যবস্থা করে মানে কালঘাম ছুটে যাচ্ছে। এটা পাচ্ছি তো ওটা পাচ্ছি না, ওদিকে লো বেঞ্চ পাওয়া যাচ্ছে না, ওদিকে হাই বেঞ্চ পাওয়া যাচ্ছে না, ওদিকে টেবিল পাওয়া যাচ্ছে না, মানে যা তা অবস্থা। সে খুঁজে খুঁজে নাম দেখে দেখে সেসব ইয়ে করতে হচ্ছে, মানে কি কাণ্ড। মানে এই চলছে, তার মধ্যেই তোমার গরমের দৌরাত্ম আবার তো বেড়ে উঠেছে, আর পারা যাচ্ছে না। উফ বাপরে বাপ। তো চলো আবার তোমাদের কাছে চলে এলাম যথারীতি ইভিনিংয়ে রান্না করতে। আজকে করছি, তোমার ছেলে আনলো আজকে তোমার চিকেন আর ভাত করে নেব। কারণ ওর তো যেহেতু স্কুল খোলেনি, ও তো দুপুরবেলা মানে দিনের বেলা একাই থাকবে, সেই জন্য রান্নাটা একবারে রাতে করে রাখছি। কালকে সকালে ওর হয়ে যাবে, তারপর এসে আমি আবার ব্যবস্থা করে নেবো, এই হচ্ছে ব্যাপার। তো ব্লগটা কিন্তু স্টার্ট হয়ে গেল, তারপর কবে শেষ হবে জানি না। সাথে থাকো, অনেক কথা তোমাদের সঙ্গে কাজের ছলে গল্প করব। ওকে চলো, পরে দেখা হচ্ছে, টাটা। দেখো ফ্রেন্ডস, করে নিয়েছি মশলা। তো এখানে আমি কোনো রকম কাশ্মীরি মির্চ ইউজ করছি না। কি অবস্থা, কথাবার্তা কি বেরোচ্ছে মুখ দিয়ে, করছি না বা করিনি বলতে গিয়ে করছিনি হয়ে গেছে আর কি। তো এখানে তোমার একদম সেই কাঁচা লঙ্কাটা শুকিয়ে পাকা লঙ্কা হয়ে গেছিলো, সেইটা দিয়েছি। ওকে, আর আলু কয়েক পিস দিলাম। এখানে পেঁয়াজটা কেটে ভিজতে দিয়েছি, চপ করে নেবো। আর এই দেখো গাছের আম পাকা, এখানে পাশে একজন আছেন, সোনুকে খুব ভালোবাসে, ওদের গাছে প্রত্যেকবার প্রচুর আম হয়, এবছর একটু কম হয়েছে, দিয়ে সেই আম গাছ পাকা আম দিয়ে গেছে সবাইকে, প্রতিটা পাড়াতে মানে দেয় আর কি, গ্রামে আমাদের সব এরকম আছে আর কি। তো ইনিও পাড়ার প্রতিটা ঘরে ঘরে এরকম যতটা যেরকম হয় যে বছর সেরকম দেয়। তো এবছর 4টে দিয়ে গেল, তার মধ্যে একটা বিকালে খাওয়া হয়েছে। এত গাছ পাকা আম, এটাও অলমোস্ট একদম পেকে গেছে, দেখো কত বড় বড় হয়েছে হিমসাগর। তো একদম গাছ পাকা, তো কালকে সকালে দেবো ছেলেকে, তো সেটা দেখিয়ে দিলাম। এটা কত বড় পাওনা বলো এগুলো। আরে এগুলো মানুষের মধ্যে মানে মেলামেশা সেইভাবে করা হয় বলে তারা মনে রেখেছে, সেভাবে দিয়ে যায়, তাই না? এগুলো বিশাল ব্যাপার এগুলো। তো চলো তাহলে দেখিয়ে দিলাম, এবার রান্নাটা করে নিই কেমন। এই দেখো মশলা কষানো হয়ে গেছে, টমেটো দিয়েছি, কি সুন্দর কালারটা এসছে দেখছো। তো এইবারে চিকেনটা আমি দিয়ে দেবো, চিকেনটা আমি আজকে ম্যারিনেট করে নিই, বুঝেছো। ডিরেক্টলি দিয়ে দিলাম, মশলার সঙ্গে কষিয়ে কষিয়ে লাগিয়ে করবো। ওকে, করে নিই। এই দেখো কমপ্লিট হয়ে গেল রান্না, এবার আমরা খেয়ে নেব। চলো তোমরা সব ডিনার করে নাও, ঠিক আছে, পরে আবার দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, অনেকক্ষণ পর তোমাদের কাছে এলাম আবার রান্নাঘরে। দিনের বেলা তো সময় হচ্ছে না একদম, জানো তো। তো আজকে দিনের বেলায় তোমার স্কুল যাওয়ার সময় আর কি করেছিলাম, খুব তাড়াতাড়ি করে ওই খেরোর দিয়ে আর তোমার মুগ ডাল দিয়ে একটু তরকারির মতো করেছিলাম, মানে মুগ ডাল দিয়ে খেরো দিয়ে বলতে পারো। আর খেরোটা আবার দুর্গাপুর থেকে এসছে, মানে শ্বশুর শাশুড়ি পাঠিয়ে দিয়েছে, কারণ এখানে না খেরো পাওয়া যায় না। বর্ধমান টাউনে পাওয়া যায়, আর দুর্গাপুরে দেখেছি পাওয়া যায়। তো এই গরমকালে খেরো খেতে প্রচন্ড ভালো লাগে, তো সেই খেরো দুখানা পাঠিয়ে দিয়েছি, একটা করলাম, আর একটা আছে, ওটা ইচ্ছা আছে মুসুর ডাল দিয়ে বড়া দিয়ে করব। তো সেটা যখন করব তখন সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। সকালে এত তাড়াহুড়োর মধ্যে আর ওটা শেয়ার করতে পারিনি ডাল দিয়ে। ছেলের তো খুব পছন্দ হয়েছিল, খেলো দুপুরে। আর করেছিলাম তো অমলেট দিয়ে একদম পাতলা করে একটা ডিমের কারি করেছিলাম। তো এটা তাড়াতাড়ি করে বেরিয়ে গেছিলাম স্কুল থেকে এসে, তারপর সব খেতে টেতে দিলাম। তো এইসব হচ্ছে ব্যাপার, কিছু অফিসিয়াল কাজও ছিল করলাম, এই সমস্ত করে চলছে। আর ফুল ফেজে স্কুল শুরু হবে তোমার 10 তারিখ থেকে, ঠিক আছে। তো এখন স্কুল পরিষ্কার চলছে, নানা রকম সব আরও কার্যকর মানে করা থাকে, কারণ মাসের প্রথম সপ্তাহটা আমাদের অফিসিয়াল কাজে আমাদের এনগেজ থাকতে হয়।
বুঝতে পেরেছো? তো মিড ডে মিল সেকশন আছে, এরকম সেকশন আছে, জানো তোমরা এই সমস্তগুলো ব্যাপার। তো এখন ওই জন্য এসেছি তোমার রান্নাঘরে, একটু তোমাদের দেখিয়ে দিই কি হচ্ছে না হচ্ছে। ওয়েট, দাঁড়াও। তো এই দেখো, এখন করছি, এই পনিরটা কেটে নিয়েছি, পনির পোস্ত করব। পোস্তটা তোমার এই যে এখানে ঘুরিয়ে নিয়েছি, আর এইখানে কিছু আছে হিমসাগর আম, মা এসেছিল, মা দিয়ে গেল। আমি এনেছিলাম গতকাল লিচু, এসে একবার এমন হামলে পড়া হয়েছে যে একটু শেয়ার করো তোমাদের সঙ্গে। বললাম সবসময় ক্যামেরা ইয়ে করে অন করা হয় না, ওই হয়ে গেছে, পরে আবার যখন আনবো তখন আবার শেয়ার করবো। ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এটা না একদম মানে ঘরের তৈরি পনির, একবারে ফ্রেশ পনির। তো ভীষণ ভালো পনিরটা, দেখি বুঝতে পারছো, দেখো বেশ বড় বড় করে কেটে নিলাম। এই যে, ঠিক আছে। তো 500 নিয়েছিলাম, এখন অল্প কিছু করলাম, অল্প রয়েছে, ওটা অন্য কিছু করব। তো চলো করে নিই, পরে আবার আসছি। আচ্ছা, এর সঙ্গে আমি একটু ডুমো ডুমো করে ক্যাপসিকাম আর পেঁয়াজ দেব, ঠিক আছে। আচ্ছা, পনিরগুলো একটু আমি তেলের মধ্যে দিয়ে একটু অল্প করে একটু ভেজে নিচ্ছি, ঠিক আছে। পনির ভাজা তেলেতে তোমার কী করলাম, অল্প একটু কালো জিরে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে হাই ফ্লেমে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তোমার কিউব করা ক্যাপসিকাম আর পেঁয়াজটা, ঠিক আছে। তো দেখো, শর্টে করে নিয়ে কি করলাম, আমি দিয়ে দিলাম পোস্ত বাটাটা, ঠিক আছে। এবার একটু ফুটে উঠলে তারপরে দিয়ে দেবো ওই ভাজা পনিরটা, ব্যাস হয়ে যাবে, একদম ইজি। আমি তো এভাবেই করি, আমার মতো করেই করেছি, এবং বেশ খেতে ভালো হয় এটা। তোমরা চাইলে ট্রাই করতে পারো। এই দেখো, অলমোস্ট ডান, ঠিক আছে। এটা ঝোল ঝোলে রাখবো। তোমার যদি লুচি পরোটার সঙ্গে, রুটির সঙ্গে খেতে একটু মিষ্টি মিষ্টি করবে, আমি মিষ্টি দিইনি। আমি এটা ভাত দিয়ে সার্ভ করবো, মানে স্টিম রাইস দিয়ে সার্ভ করবো, ঠিক আছে। স্টিম রাইস মানে দিয়েও সার্ভ করলে এটা ভীষণ ভালো লাগে খেতে। তো চলো। হাই ফ্রেন্ডস, চলে এলাম তোমাদের কাছে গুড মর্নিং টি নিয়ে। এই দেখো, তো ব্লগটা তো কন্টিনিউ হচ্ছে জানোই তো, আজকে স্যাটারডে এটা শুরু হয়ে গেল। তো এই দেখো, অনেকদিন পর এই বিস্কিটটা পেলাম, বুঝেছো, বেশ দারুণ খেতে। তোমার তখন ছোটো ছোটো 10 টাকার পাওয়া যেত, কিন্তু 10 টাকাটা নেই, ওটা থাকলে ভালো হয়, জানো তো। এটা তোমার বেশি বড়টা না, মানে পরে পরে খেতে কেমন একটা হয়ে যায়, ছোটোগুলো থাকলে সুবিধা। আর চলো তাহলে এবার করে নিই, মর্নিং টিটা নিয়ে নিই, তোমরাও নিয়ে নাও, তারপর কীরকম কী দিন হবে সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করব, ওকে। তো চলো তাহলে, পরে আবার দেখা হচ্ছে। হাই ফ্রেন্ডস, আবার চলে এলাম তোমাদের কাছে। তো এখন আমি যাচ্ছি একটু বর্ধমান মাকে নিয়ে, মানে আমার মায়ের একটু প্রবলেম দেখা দিয়েছে কিডনিতে, ডাক্তার করছেন আর কি, যেটা মনে করছেন যে হতে পারে, তার জন্য একটু টেস্ট দিয়েছে। আর সেটা তোমার বর্ধমানে একটা ক্লিনিক আছে, সেখানেই করাতে হবে। সবটাই বুঝতে পারছো, আমরা এখান থেকে ভালো আছে, কিন্তু এখান থেকে করালেও কিন্তু ওখান থেকেই বলে দিয়ে যখন ওখান থেকেই করাতে হবে, বুঝতেই পারছি। আমি বিশেষ কিছু বলছি না, তো সেটা নিয়ে যাচ্ছি। এরপর ফুল ফেজে স্কুল শুরু হলে আর তো করতে পারবো না, কারণ দায়িত্ব কর্তব্যগুলোতে এড়িয়ে যেতে পারি না, বলো না। তারপর আবার অসুস্থ হয়ে পড়েছে, এমনি তো মায়ের সুগার তোমার চলছে 20-21 বছর ধরে চলছে, তার একটা হয়তো এফেক্ট হতে পারে, এতদিন ধরে এত অ্যালোপ্যাথি ওষুধ খাওয়ার জন্য হতে পারে হয়তো। তো কদিন ধরেই কোমরে ব্যথা ব্যথা করছিল, কদিন মানে বেশ কয়েক মাস ধরে। তো তারপরে অতটা গুরুত্ব দেয়, হয়তো গ্যাস ফ্যাস হচ্ছে হয়তো, যেটা হয় সাধারণত আর কি, অতটা বাড়ির মেয়েরা গুরুত্ব দিই না আমরা। তো আমি জোর করে বললাম, না তুমি একবার ডাক্তারের কাছে তুমি চেক আপটা করিয়ে নাও। তো গত উইকে গেছিলো চেক আপ করাতে, তখনই সব শুনে সব কিছু দেখে ওনার মনে হয়েছে ডক্টরের যে হয়তো কিডনি প্রবলেম হলেও হতে পারে, তার জন্য কি টেস্ট দিয়েছে। না টেস্ট করে তো সেটা বোঝা যাবে না, মানে রিপোর্ট দেখে। কিরে ছেলে ওরা প্রজেক্টের কাজ দিয়েছে, স্কুল খোলার সময় হয়ে এলো, তো সেটাই আর কি, সেটাই নিয়ে যাচ্ছি এর কাছে, ডক্টরের কাছে। এবার আমি যেহেতু কাছে আছি সেজন্য আমি করছি। এটা তো বলার কিছু অপেক্ষা রাখে না, বোন দূরে আছে,
ভাই অনেকটাই দূরে আছে, ও এখানে এসে সম্ভব নয় করা। হ্যাঁ, এবার যে কাছে থাকবো তাকেই তো দেখতে হবে। আর সবচেয়ে বড় কথা আমি সন্তান, সেই জন্য আমাকে তো করতেই হবে। এই হচ্ছে ব্যাপার। মানে এগুলো তো ফেলে দিতে পারি না। তারপর মা বাবা মানে বট গাছের মতো, যেমনই হোক, যেরকমই করুক, তো ফেলে দিতে পারি না। দায়িত্ব কর্তব্যগুলো করতেই হবে। শ্বশুরবাড়ি তো তাই যতটুকু পারি চেষ্টা করি করার সাধ্য মতো। আমার বড় করে দেখেছো, তো এখানেও তাই অবস্থা সেরকমই। তো তাই ভাবি যে কিছু কিছু অভাগা সন্তানদের দেখি যারা জীবিত থাকতে মা বাবাকে মেরে দেয়, একদম মুখের উপর বলে দেয় সব, আমাদের কোনো মা বাবা নেই। কী করে বলে তারা বুঝি না, সত্যিই তাই। মানে যাদের জন্য এই পৃথিবী দেখলাম, আলো দেখলাম, সে মনোমালিন্য হতেই পারে। বয়স তোমার অ্যাডাল্ট হয়ে যাওয়ার পর একটা মানুষের সে সন্তান হোক যাই হোক, তার মতামত থাকতেই পারে আলাদা, কিন্তু মতের মিল হচ্ছে না বলে, খাপ খাচ্ছে না বলে বাবা মাকে অবহেলা করা, সবার সামনে মানে বেইজ্জত করা, এটা আমার মনে হয় না মানে কোনো সুস্থ সন্তান বা সুসন্তানের ইয়ে। আমার খুব খারাপ লাগে এগুলো দেখে আর কি। তো সেটাই অবাক হয়ে যাই, পারি না আমরা এসব পারি না, শিখিয়েও নি। এটাই হচ্ছে শিক্ষার তকমা, এটা হচ্ছে ব্যাপার। তো চলো, অনেক কথা বলে ফেললাম, মানে দেখছি তো চারপাশে, ওই জন্য মানে আর পারলাম না বলে থাকতে আর কি। তো চলো বেরোই, আবার সময় হয়ে যাচ্ছে ট্রেনের। ছেলে টিকিট কেটে এনে দিল, তোমার একদম আর কি রিটার্ন টিকিট। আমার পালসিট পর্যন্ত করা আছে মান্থলি, কিন্তু কিছু করার তো নেই। তো বর্ধমান পর্যন্ত কেটে নিলাম। আর দাঁতে লেগে গেল নাকি লিপস্টিকটা, না ঠিক আছে। আর চুলটা পুরো একদম তুলে দিয়েছি জানো তো, গরমে আর পারা যাচ্ছে না পুরো। আর কর্সেটটা পরে নিয়েছি, একদম পুরো দারুণ আরাম এটা। তো চল, পরে আবার দেখা হচ্ছে, টাটা। চলে এলাম স্টেশনে। চলো, ট্রেন একটু দেরি আছে আসতে। এখন তো দেখলাম অ্যাপসে হয়ে গেছে না, জানো তোমরা, অ্যাপসে দেখলাম খন্ডান। তো দেখি এবার কখন আসে। আগের ট্রেনটা অনেক লেট করেছে, কিন্তু আগের ট্রেনটায় গেলাম না, আবার একটু বেশি আগে হয়ে যাবে। মা এটাতেই আসবে বলেছে, অত তাড়াহুড়ো করে আসতে পারবে না, ওই জন্য আর কি। তো চলো তাহলে, মা দেখি কখন আসে। চলো, একটা মাত্রা হয়ে গেছে বুঝেছো, কিছু মনে করো না, ঠিক আছে, আসছি। চলো, বর্ধমানে নেমে গেলাম। এবার যাচ্ছি, এসকেলেটর ধরে ওপরে যাব, মানে গিয়ে তারপর ওদিকে একদম মা আছে। তো ঠিক আছে, পরে আবার দেখা হচ্ছে। আর বেশি বড় করছি না, যদি পারি আবার যেটুকু শ্যুট করবো নেক্সট ব্লগে দেবো, ঠিক আছে। তো ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, আর বেশি বাড়াচ্ছি না। পরে আবার দেখা হচ্ছে নতুন ব্লগে। টাটা, লাভ ইউ অল।